সম্প্রতি কেকেআর এর সাথে সিএসকে এর যে ম্যাচ ছিল আইপিএল এর, সেটা আমরা দেখতে গেছিলাম কলকাতার ইডেন গার্ডেন্স এর। দর্শক বন্ধুরা, আজকে আমি আর জানাবো কিভাবে গেলাম, কি কি দেখলাম, আসলে আমাদের প্রথম অভিজ্ঞতা। তো দর্শক বন্ধু, সেই অভিজ্ঞতা নিতেই আমরা 5 জন বাড়ি থেকে বেরিয়ে গেলাম খুব সকাল সকাল NH12 ধরে। তো প্রথমে এসেছিলাম একটা ধাবাতে, যেটা হচ্ছে পলাশিতে। এখান থেকে রেস্ট করার পর আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম শিমুরালিতে, এখানকার বেশ পপুলার PM ধাবা কাম ইন রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন আমাদের মামুন মামা আর এদিকে শাকিল মামা দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে ভেতরে ঢুকে গেলাম মঞ্জুর নানুর সঙ্গে, এবং এখানে দেখতে পাচ্ছেন সুজিত নামের এই ছেলেটা, যেখানকার বয় হোটেলের, বেশ সুন্দর তার ব্যবহার। সে এনে দিল আমাদের ভেজ থালি, যেটা 70 টাকা দাম আছে। তো ফটাফট আমরা এই থালিটি এখানে শেষ করে এখান থেকে টক দইয়ের স্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে টালাটাই। মুহূর্তে আমরা 4 ঘন্টার জার্নি শেষেই পৌঁছে গেলাম ইডেন গার্ডেন্স এর সামনে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্স। তো সর্বপ্রথম গাড়িটিকে আমাদেরকে পার্ক করতে হবে। তো আপনার ইডেন গার্ডেন্সের সামনে হচ্ছে পার্কিং উইদাউট স্টিকার যে জোনটা আছে, এখানে আমরা গাড়িটা পার্ক করলাম। তো ক্লান্তি দূর করতেই জলের ছেটা দিয়ে আমাদের যে পুরনো জামা সেটাকে চেঞ্জ করে নতুন জামা পরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আলটিমেট আমরা ফ্রেশ, মামু ফ্রেশ হয়ে গেছে একদম চিকচিকানো। আপনি এত ভরসা লাগছে কিভাবে পারেন? ফেস ওয়াশ করেছেন নাকি? না, আমি ফেস ওয়াশ করি না, আমি বরাবর এরকম। তো সবাই সবার মতো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। তো দা 42 কে দেখতে দেখতে আমরা কিন্তু মাঠে সময় কাটাচ্ছি। এখনো 2 ঘন্টা সময় আছে। আমি কিন্তু ভাই খেলা ভক্ত না, মানে জীবনে প্রথমবার আমি ইডেন গার্ডেনে ঢুকবো আজকে। তো নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে আমাদের মামু আছে, এদিকে আরেক মামু আছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি আজকে শেয়ার করবো আপনার সঙ্গে। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। ঘুরতে দেখুন এখানে কত সুন্দর ঘোড়াতে করে পুলিশ নাকি বুঝতে পারছি না, দারুণ লাগছে। কিন্তু দীর্ঘ 4 ঘন্টার জার্নি করার পর মনটাকে আরো বেশি রিফ্রেশ করতে একটা লাল চায়ের ঝুড়ি মেলা ভার। টি শার্ট কত? চেন্নাই 150 টাকা। ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনেই আপনারা দেখতে পাবেন যে এভাবেই টুপি, ফ্ল্যাগ, তারপরে জার্সির পসরা নিয়ে বিভিন্ন ভাই বসে আছে। তার সঙ্গে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে হেডব্যান্ড, যেটা কলকাতা নাইট রাইডার্স এর ব্যাজিং করা আছে। আর তার মধ্যে আমাদের মামুন মামা বললো যে 2 গালে, উনি কিন্তু কেকেআর এর বড় ফ্যান, তো কেকেআর এর জন্য ব্যাজিং করবেন। তো দেখতে পাচ্ছেন ওভারঅল তিনার লুক কেমন। তার সঙ্গে একটা টি শার্ট উনি নিয়ে নিলেন, আমরা নিলাম এটা। আর মামু নিজে গালেটাতে রং টং করে নিজে দেখলেন আপনারা। অনলি ফর কেকেআর। ফাইনালি দর্শক বন্ধুরা, আমরা টিকিট অফিসিয়াল টিকিট স্ট্যাম্প দেওয়া আছে। আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হচ্ছে সিএসকে এর ওপেন চ্যালেঞ্জ। আমরা এখন বেরিয়েছি কেকেআর ইডেন গার্ডেনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি কেকেআর আর সিএসকে এর খেলা দেখতে। আমরা প্রধানত কেকেআর এর সমর্থক। কেকেআর চাই কেকেআর জিতুক। অবশ্যই। উই আর কেকেআর, আমি কেকেআর। অনলি ফর কেকেআর, অনলি ফর কেকেআর। এখন এই পাশে দেখতে পাওয়া যাচ্ছে স্টেডিয়ামে লাইট, ফ্লাড লাইট জ্বলছে। আমরা ওই দিক দিয়ে এখানে এন্ট্রি হবো ভেতরে। মাঠে কিন্তু অধিকাংশ পাবলিকই হচ্ছে সিএসকে সাপোর্টার, আসলে ধোনি সাপোর্টার। ইডেন গার্ডেন্স অল গেটস এদিক দিয়ে প্রবেশ করছে। দেখুন কতটা লোক এখানে। আমরাও ঠিক এখানে প্রবেশ করছি। আমরা রেডি। মানে এখানে ট্রাফিক আছে, ট্রাফিকের জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে এই সাইডটাতে। বহু বছর থেকে বন্ধু বান্ধব আইপিএল খেলা দেখতে আসেন, তো এই ভিড়ের কারণে কিন্তু আমি আসলে অ্যাভয়েড করি এটাকে। মানে প্রচুর জার্নি হয় খেলার দিন, অর্থাৎ আজকে সকাল একটা ভুয়ো ইমেল এর কারণে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে ইডেন গার্ডেন্স এর সামনে, ভেতরে, বিভিন্ন জায়গাতে। কারণ হচ্ছে কেউ একজন ইমেল করে বলেছিল যে এখানে হয়েছে। তো সেই কারণে মানুষজন কিন্তু খুব একটা আসেনি। তার থেকে মক ড্রিলের কারণে অনেকটা ভিড় কম, যেটা এখানকার মানুষ বলছে। কিন্তু আমাকে তো মনে হচ্ছে এখানে বিশাল ভিড়, বিশাল ভিড়। তো আমাদের এন্ট্রি ছিল 9 নম্বর গেট দিয়ে। তো আমরা এখন 7 নম্বর আছে। দেখুন আমরা প্রথমেই হচ্ছে এন্ট্রি করে নিই। এখানে এন্ট্রি করতেই আপনাকে প্রথমে সার্চ করা হবে। প্রাথমিক সার্চের পরে এখানে আবার দ্বিতীয় সার্চ হচ্ছে, স্ক্যানিং হচ্ছে টিকিট স্ক্যানিং এর পরে আপনাদেরকে একটা কাউন্টার পার্ট ছিঁড়ে একটা ওনারা নিচ্ছেন, একটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই পার্টটা নিয়ে ভেতরে প্রবেশ করতেই কিন্তু আমরা আবারও চেকিং এর সম্মুখীন হলাম। আমরা এবার এন্ট্রি করছি। আমি আপনাদেরকে আগেই বলেছি ক্রিকেট খেলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আইপিএল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সুতরাং আমি আপনাদেরকে বলতে পারবো না কারা খেলা করছে, কত রান হলো, কি বৃত্তান্ত। এখানে ওভারঅল আমি এনজয় করতে আসছি, আপনাদেরকে দেখাই।
এখানকার মানুষজন মহল। তার কারণ হচ্ছে আমি বলি যে যেহেতু আমি এই খেলা সম্পর্কে কিছু বুঝি না, আর স্টেডিয়ামে আমি প্রথম, তো আমি স্টেডিয়ামের আউটলুক, মানুষজনের সঙ্গে এখানকার বসে খেলা দেখার যে অভিজ্ঞতা সেটাই নিতে এসেছি। প্রথমেই কিন্তু আমরা দেখে নিলাম ধোনিকে, তবে স্ক্রিনে, কেননা যেখান থেকে আমরা বসে আছি এখান থেকে ধোনিকে দেখার কোনো উপায় নেই। একটা জিনিসই বলবো, এখানে আসলে মানে গ্যালারিতে আমার প্রথমবারের মতো ইডেন গার্ডেন্সে খেলা দেখছি আছে। তো আইপিএল ভাই মোবাইলে অথবা টিভিতে দেখাই বেটার, কারণ এখান থেকে কিছু বুঝতে পারছি না কে বল করছে কে ব্যাট করছে। আমার পিছনে যে জায়ান্ট স্ক্রিনটা লাগানো আছে এখানে মাঝে মাঝে আমাদেরকে তাকাতে হচ্ছে। প্রচুর গরম, এই গরমের মধ্যে একটু পানি দরকার, তো এখানে পাওয়া যাচ্ছিল প্যাকেটের পানি, তো সেটা আমরা নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোমো। ওয়াও মোমোর বেশ ঝাল ঝাল ভালোই লাগছিল। ম্যাচ চলাকালীন মোমো খেতে খেতে আমরা ম্যাচ দেখছিলাম। ম্যাচ চলাকালীন এরকম একটা পাগল ফ্যানেরও দেখা আমরা পেয়ে গেলাম, জানি না তার কি নাম, তবে ইনি বেশ ভালোই এন্টারটেইন করছিলেন এখানে। তবে রাসেল মাসেলের সিক্সার দেখে আমাদের মামুন মামা কিন্তু ডান্স করতে শুরু করেছেন, দেখতে পাচ্ছেন একদম। কলকাতা নাইট রাইডার্স 180-তে টার্গেট দিল 6 উইকেটের বদলে। 20 ওভার এখন পর্যন্ত শেষ হলো। প্রথমার্ধের খেলার পরেই আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখার জন্য আমরা নিচে এলাম। দেখতে পেলাম যে যেখানে ফুড কোর্টের জায়গাগুলো আছে সেই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পাওভাজি থেকে শুরু করে বিভিন্ন স্টলে বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে, তবে দামগুলো হচ্ছে প্রচুর। এখানে জলের পাউচ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে 1 পিস 10 টাকা, 5 পিস 50 টাকা বিক্রি হচ্ছে। আরো বিভিন্ন এখানে কার্ট আছে, বিভিন্ন স্টল আছে, বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছে। সবাই এখানে এসে খাচ্ছে, আমরাও খাবারটা ঠিক এখান থেকে নিয়েছিলাম। তো চলুন আবার ফিরে যাই মাঠের দিকে। কলকাতা যখন ফিল্ডিং শুরু করলো সব থেকে বাজে ওভার ছিল এটা, দেখতে পাচ্ছেন 5টা বলে কিরকম রান দিয়েছে এই ওভারটাতে। তো এখানেই শুরু হলো কেকেআরের পতন। তারপরে খেলা দেখার মুডটা একটু বড়। যাই হোক, এরকম হাড্ডাহাড্ডি খেলা আমি এর আগে কখনো দেখিনি। আমার মামু এনজয় করে নিয়েছে, একদম। তো হারা দিতে থাকবে, খেলাটা এভাবে সামনাসামনি দেখা অভিজ্ঞতাটা দারুণ লাগলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কথা হচ্ছে আজকে আমরা হেরে গেছি, তবে এনজয় ভালো হয়েছে আমাদের। কেমন লাগলো? খেলা খুব চিত্তাকর্ষক খেলা, এই খেলা মানুষ উপভোগ করেছে। এখানে ভিডিওটা শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।